আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাইকে জানাই ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে একটি সুজের আউটলেটের ভিতরের ইন্টেরিয়রের ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং আছে এবং ডেকোরেশনের কাজ আছে সেগুলো কিভাবে করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরা। তো আউটলেটটির নাম হচ্ছে স্টাইলিশ। এখানে আসলে চাইনিজ বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ, লেডিস শুজ এবং জেন্টস শুজগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের আউটলেটের আপাতত ডেকোরেশন ছাড়া যে অবস্থায় আছে, এই হচ্ছে তার ভিউ। তো এটির কিভাবে আমরা কাজ করব এবং কি ধরনের প্রোডাক্ট দিয়ে কাজ করব সেই বিষয়গুলো নিয়েই আপনাদের মাঝে আজকে আলোচনার মূল বিষয়বস্তু। তো আমরা এই আউটলেটের জন্য যে লাইটটি ইউজ করব, এ হচ্ছে এলইডি লাইট, যেটি সসারে ইউজ হবে 60 ওয়াট, এবং এ হচ্ছে স্পট লাইট এবং সসারের হোল্ডার। এ হচ্ছে সসার ব্যাগে। এই হচ্ছে আমাদের সসারগুলো খুলতেছে আমাদের টেকনিশিয়ান, এবং এই আমাদের যে লাইটগুলো, এলইডি লাইটগুলো প্রোফাইলের এ হচ্ছে, এবং ভালো মানের, এগুলো আমরা নবপুর থেকে কালেক্ট করেছি। তো চলুন সসারগুলো কীভাবে ফিট করব। এই হচ্ছে আমাদের সহকারী টেকনিশিয়ান, যে ছেলেগুলো আমার আছে, দেখুন সসারগুলো ফিট করতেছে, এবং এখানে সসারগুলো হোল্ডার লাগানো কমপ্লিট। তো দেখুন এখন সসারগুলো লাগানো হয়ে গেছে। তো এই হচ্ছে সসার লাগানোর পরের যে ভিউটা। আমরা ভিডিও একটু শর্ট করে নিয়েছি যাতে ভিডিওটি লম্বা না হয়, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে ভিডিওগুলো দেখতে গেলে বোরিং ফিল করে, এই জন্যই শর্ট করেছি। তো দেখুন লাইটিং অবস্থা এখন কেমন দেখাচ্ছে আউটলেটটি। তো এই যে র্যাকগুলো দেখতেছেন, এগুলো আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করব, যেন ভিতরের যে সুচগুলো রাখবে সেগুলো দেখতে আরও অনেক সুন্দর দেখায়। তো আমরা আসলে যে সসারগুলো প্রোফাইলগুলো ইউজ করব, এই হচ্ছে প্রোফাইল লাইটের ফ্রেম, যেগুলো 9 ফিট করে লম্বা। তো চলুন স্পটগুলো ফিট করতেছি, দেখাই। এই হচ্ছে আমি নিজেই একটা চ্যানেল ফিট করে আমার যারা সহকারী ইলেকট্রিশিয়ান আছে তাদের দেখাচ্ছি কীভাবে এটা ফিট করতে হবে এবং মেজারমেন্ট কীভাবে রাখতে হবে। আর মূলত হচ্ছে এই আউটলেটটি হচ্ছে 37-38 ফিট লম্বা, 37-38 ফিট। তো সেই কারণে আমরা 3টি মাপের স্পটের চ্যানেল নিয়েছি। সেটি হচ্ছে একটি হল 7 ফিট, একটি হচ্ছে 5 ফিট, একটি হচ্ছে 3 ফিট। তো যারা আসলে এই ধরনের স্পটলাইটগুলো আউটলেটে ইনস্টলেশন করেন তারা অবশ্যই জানেন মেজারমেন্ট অনুযায়ী এগুলো নিতে হয়, কারণ কাটিং করতে গেলে খুব প্রবলেম হয়। তো আমরা এই 3টি সাইজ নিয়েছি আমাদের মেজারমেন্ট অনুযায়ী। যারা পুরাতন তারা তো জানেনই, যারা নতুন অবশ্যই এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। তো চলুন এখন দেখি স্পটলাইট সেট আপ হয়ে গেছে আমাদের কীরকম দেখায়। এই হচ্ছে স্পটলাইটগুলো আমরা সেট আপ করে নিয়েছি চ্যানেলের মধ্যে। তো আমরা এখন পর্যন্ত প্রপার এখানে লাইটিং মানে পাওয়ার দেওয়া হয় নাই স্পটগুলোতে। পাওয়ার দিয়ে অবশ্যই আমি আরেকটি ভিডিও দিব, সেখানে দেখাবো পুরো কমপ্লিট হওয়ার পরে কীরকম দেখাচ্ছে আউটলেটটি। তো চলুন আমরা এখন প্রোফাইল লাইটগুলোর যে চ্যানেলগুলো বললাম 9 ফিট করে এই চ্যানেলগুলো, এগুলো লাগানোর পরে কেমন দেখায় প্রোফাইল লাইটগুলো। এই যে এখন আমাদের র্যাকের মধ্যে প্রোফাইল লাইটগুলো লাগানো হয়ে গেছে, কীরকম দেখাচ্ছে দেখুন। তো যাই হোক, আরেকটি বিষয় আপনাদের মধ্যে তুলে ধরলেই নয়, যারা অনলাইন ভিডিওতে যাদের বিজনেস যেসব অনারদের, তাদের অবশ্যই বলবেন এই ধরনের প্রোফাইলগুলো যদি লাগায় রিল ভিত্তিক, তাদের অবশ্যই বাফারিং করবে লাইটে এবং ক্যামেরার রেজাল্ট খুব বাজে আসবে। এই জন্য T5 যে লাইটগুলো আছে সেগুলো তাদের জন্য ইউজ করবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন, না হলে ক্যামেরায় ভালো ভিডিও আসবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে পুরো প্রপার ভিডিওটি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।